শনিবার হাওড়ার শ্যামপুর থানা এলাকার নুনেবার গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যের কালী পুজো। জানা গিয়েছে এই পুজো উপলক্ষে এলাকায় রীতিমতো উৎসবের আমেজ। গ্রামের দুর্গাপূজা হিসেবেই দেখে থাকে এলাকার বাসিন্দারা। আজ থেকে 150 বছর আগে এই পুজো শুরু হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, পুজোয় বিভিন্ন বলি প্রকরণের মধ্যে থাকে ভেড়া বলি। পুজোটি মোড়লদের কালী পুজো বলে পরিচিত হলেও তা সর্বজনীন রূপ পেয়েছে। খবর.com রিপোর্ট, হাওড়া। এটা গ্রামবাসীর ইচ্ছার উপর নির্ভর করে। কখনো 3 বছর, কখনো 4 বছর, কখনো 5 বছর ছাড়া হয়। গ্রামবাসীর সামর্থ্য, তাদের ইচ্ছা। অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা চাচ্ছে মায়ের পুজো হোক, গ্রাম আরও ভালো থাকবে, গ্রামের মানুষ সুস্থ থাকবে, ছেলেরা ভালো থাকবে। এইভাবেই তাদের ইচ্ছার উপর এই পুজোটা হয়। 3 বছর ছাড়া যে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই। কখনো দেখা যায় 3 বছর, কখনো 5 বছর, এইভাবেই আমাদের পূজা অনুষ্ঠানটা চলে আসছে। তো এই পুজোটা কবে থেকে সৃষ্টি হচ্ছে আমাদের জানা নেই। আমরাও দেখেছি পুজোটা চলছে, আগামী দিন হয়তো চলবে। কোন প্রত্যেক প্রজন্ম এইভাবে পুজোটাকে চালিয়ে যাচ্ছে গ্রামের মঙ্গলার্থে। তো পুজোয় নিরাপত্তা ব্যবস্থা কি করা হয়েছে? পুজো নিরাপত্তা আমাদের পুলিশি ব্যবস্থা আছে, সিভিক পুলিশ থাকে, থানার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা ফোন করলে ওনারা চলে আসবে। আমাদের গ্রামের মানুষ সবাই শান্ত, এখানে কোনো সেরকম পরিস্থিতি। হ্যাঁ, মেলাও আছে। মেলা আমাদের সব রকম ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এখানে এমন কিছু পরিস্থিতি হয়নি যে সিকিউরিটি রাখতে হবে, তবু আমরা রাখি। সিভিক পুলিশ আছে, থানার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমাদের এখানকার মানুষ খুব সুস্থ সবলভাবে, সুস্থ মস্তিষ্কে মায়ের আরাধনা করে। নাম? আমার নাম অলোক কুমার মণ্ডল। আমাদের পূর্বপুরুষদের ষোড়শী মতে পূজা। এই ষোড়শী মতে পূজা করতে গেলে ছাগ, মেষ বলি দিতে হয়। সেই মেষের নাম হচ্ছে ভেড়া, সেই জন্যে মেষ বলি দেওয়া হয়। এটা কত বছর ধরে চলে আসছে? পূজাটা আমার মানে মিনিমাম 700 বছর আগে থেকে হচ্ছে। ঠাকুর দাদা না, 4 পুরুষ 5 পুরুষের বেশি। এই যে বলছে মোড়লদের পুজো, এটা মরল বলতে এখনও এই নুনেবার গ্রামে মরলই প্রথা। মানে আগে করার যে ষোড়শী মতে পূজা করতে গেলে বা গ্রামীণ সমস্যার সমাধান করতে গেলে মরলই রীতি মেনে, মরলই প্রথা অনুযায়ী পূজা হয়। এবার এই গ্রামের মরল হচ্ছে আমার মামা বিবেকানন্দ সামন্ত মহাশয়। এখন তার আগে তার বাবা ছিল, তার দাদু ছিল, তার দাদুর বাবা ছিল, আরও তার দাদুর বাবা ছিল। এইভাবেই পুজোটা পরম্পরায়ণ হয়ে এসেছে। ঠাকুরের কোনো মাহাত্ম্য বলতে পারবেন? ঠাকুরের বহু মাহাত্ম্য। এই ঠাকুরের গেট ঘেরে এখনও পর্যন্ত কেউ শুতে পারেনি, এখনও। আর এই ঠাকুরের মাহাত্ম্য জানতে হলে মানে প্রচুর ব্যাপার। এর আগে আমার দিকে 10 দিন আগে হোক, 15 দিন আগে হোক, নীতি মেনে সয়াল গান পরিচালনা করতে হয়। 3 দিন ভোর সয়াল গান হয় শীতলা মন্দির এবং মনসা মন্দির প্রাঙ্গণে। ধর্মরাজ মানে গ্রামের যত দেবদেবী আছে সমস্ত জাতের 33 কোটি দেবদেবীকে নিয়ে আমাদের আরাধনা করে তারপরে আমাদের মায়ের পূজা হয়। আপনার নাম? আমার নাম সুবোধ বুরকাইত। পুজোটা শুরু হয়েছে গ্রামে তখন কলেরার প্রাদুর্ভাব মড়কের লাগার জন্যে, তার নিবারণ কল্পে পুরোহিত মহাশয়ের পরামর্শে এই পুজোর সূত্রপাত। কে করেছিল? পুজো শুরু করেছিল মাধব সামন্ত, স্বর্গীয় মাধবচন্দ্র সামন্ত, তার পিতা ভজহরি সামন্তের মাধ্যমে বা ভজহরি সামন্তকে দিয়ে। তারপরেই গ্রামে মড়ক বন্ধ হয়ে যায়? না, তারপর হ্যাঁ, মড়ক বন্ধ হয়। আগে কি পুজো হতো এখানে? এখানে তার আগে আমি যেটুকু শুনেছি, এখানে ব্রহ্মার পুজো হতো। মড়কের পর থেকেই কালী পুজো শুরু। হ্যাঁ। এই যে আপনি মোড়ল হিসেবে পুজো পরিচালনা করছেন, এটা কেমন লাগছে? এটা তো আমাদের পূর্বপুরুষের থেকে হয়ে আসছে এবং গ্রামের লোক এইটাকেই মূল উৎসব হিসাবে ধরে নেয়। আপনার নাম? আমরা তো
আমরা তো প্রতি বছর করিনি, আমাদের এখন আগে আরও পরে হতো, এখন 3 বছরের মাথায় পুজো হয়। আমার নাম বিবেকানন্দ সামন্ত। ওই বাদ্যযন্ত্র মানে বাজনা বিভিন্ন প্রকার, অনেক অনেক রকম বাজনার কোনো শেষ নেই। তার সাথে সারা রাত্রিব্যাপী বিভিন্ন রকমের আতশবাজি, মানে কি বলবো, আতশবাজি আমরা সারা রাত্রিতেও আমরা কমপ্লিট করে উঠতে পারি না। কত টাকার আতশবাজি বাজে? হ্যাঁ, আনুমানিক মানে 3 লাখের ওপর। মেলা কি থাকে? মেলা যাত্রা ফাত্রা? হ্যাঁ, যাত্রা আছে কাল থেকে, আগামীকাল পরশু 2 দিন যাত্রা, তারপর দিন বড় একটা সারা রাত্রিব্যাপী এক মানে রাজকীয় সঙ্গীতানুষ্ঠান, তাতে অনেক সঙ্গীত শিল্পী আছে, আকর্ষণীয় সব সঙ্গীত শিল্পী। জি বাংলার, আমি রবীন্দ্রনাথ সামন্ত, ওরফে বাপি বলে সবাই চেনে।